নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করছি। সেটি হলো সোয়াবিনের মুইঠা কারি। তার জন্য প্রথমে আমার একটি দরকার সোয়াবিনের প্যাকেট। আমি 1 প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি। তার সঙ্গে আছে নুন, তেজপাতা, হলুদ, দারচিনি, এলাচ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি আর গোটা জিরে। আর আছে সাদা তেল, এদিকে আছে বেসন, কাশ্মীর মির্চি, আলু, টমেটো, এটা হলো হিং, একটু পরিমাণ ঘি, এখানে আছে আদা আর লঙ্কা বাটা। আমি সব কিছু সাজিয়ে নিয়েছি, কারণ সাজিয়ে নিলে সুবিধা হয় রান্না করতে। এরপর আমি সব কিছু আস্তে আস্তে তোমাদের করে দেখাবো। আমি একটা কড়াইতে নুন দিয়ে কিছু জল গরম করে তার মধ্যে সয়াবিনটা ছেড়ে দেব। সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নেব। জলটা গরম হওয়ার পর আমি সয়াবিনটা ছেড়ে দিয়েছি। এই সয়াবিনটাকে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নেব। দেখো, আমি লো ফ্লেমে আস্তে আস্তে সেদ্ধ করে নিচ্ছি। সয়াবিনটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। একটু ভালো করে সেদ্ধ করতে হবে, কারণ এটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এই দেখো, আমার সয়াবিনটি সেদ্ধ করা হয়ে গেছে। এই সয়াবিনের জলটাকে না ভালো করে চিপড়ে নিতে হবে, কারণ এটা মুইঠা তৈরি করার জন্য পেস্ট করে নেব। এবার জল জল থাকলে কি হবে, সয়াবিনটা পুরো ঝোলা ঝোলা হয়ে যাবে, তাহলে মুইঠাটা ভালো করে তৈরি করা যাবে না। তাই আমি এটাকে ভালো করে জলটাকে চিপড়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমি মুইঠা তৈরি করার জন্য সয়াবিনটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই দেখো, সয়াবিনটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এখানে অ্যাড করব পরিমাণ মতো নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু আদা লঙ্কার বাটা, তারপর বেসন, পরিমাণ মতো বেসন। সব কিছু মিশিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। মেখে তারপর মুইঠার শেপ তৈরি করব। আমি সোয়াবিনটাকে সব কিছু দিয়ে মেখে মুইঠার শেপ দিয়ে নিয়েছি। আর একটা কথা, আপনারা বেসন দিয়ে না মেখে ঘরে যদি ময়দা থাকে সেটা দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু বেসন দিয়ে মাখলে একটু স্বাদটা বেশি ভালো লাগে। আর কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, চাইলে আপনারা দিতেও পারেন, নাও পারেন। কড়াইটাকে আমি হিটে বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি রিফাইন তেল দিয়ে দেব। রিফাইন তেলটি গরম হলে তারপরে একে একে মুইঠাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মুইঠাগুলো ছেড়ে দেব। দেখুন, আমি মুইঠাগুলো ছেড়ে দিয়েছি। মুইঠাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে লো টু মিডিয়াম দিয়ে রাখবেন, কারণ বেশি হাইয়ে দিয়ে রাখলে কি হবে, মুইঠাগুলো এদিকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। তাই আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে রেখেছি। আস্তে আস্তে হয়ে যাবে। একটু ভাজা হওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমার এক পাশ হয়ে গেছে, আরেকটি পাশ আস্তে আস্তে হচ্ছে।
এটা না তোমরা কারি ছাড়া এমনিও খেতে পারো, এমনি খেতেও খুব ভালো লাগে। তো এবার কারি করেও খেতে পারো। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রান্না। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এই রান্নাটি করে খেতে পারেন। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুল করবেন না। তোমাদের কাছে অনুরোধ রইল, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে কি বলবো শুধরে দেবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। এটাই তোমাদের কাছে আমার চাওয়া বা পাওয়া। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখো আমার মুইঠাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আলুগুলো মিডিয়াম টু লো ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে, ডুমো ডুমো করে কাটলে ভালো লাগে দেখতে। আলুগুলো একটু ভেজে নিই সুন্দর করে। আলুগুলো ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি কি কি করব। শুধু সোয়াবিনের তরকারি তো আমরা সবসময় খাই, তাই আজকে মনে হলো একটু অন্যরকম করে খাই। তাই মুইঠা তৈরি করে কারি করছি, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তোমাদের কেমন লাগবে আমি জানি না, আমিও আজকে খেয়ে দেখব কেমন লাগে। তোমরাও আমার সঙ্গে করে খেয়ে দেখবে, কেমন লাগে আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি বেশি খুশি হব। তোমরা আমাদের পাশে যদি না থাকো তাহলে কে থাকবে বলো? তোমরা আমাদের পাশে থাকবে, এটাই আমি চাই। তাই কোনো নতুন রেসিপি যদি আমি করি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আজকে মনে হলো সোয়াবিনের কারি সবসময় ভালো লাগে না, তাই মুইঠাটা করি, সব তোমাদের সঙ্গেও শেয়ার করি, আমিও খেয়ে দেখব কেমন লাগে। তোমাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। তাই বন্ধুরা আমাদের পাশে থাকবে, আমাদের কমেন্ট করে জানাবে কেমন লাগে আমাদের ভিডিওগুলো। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। তোমাদের আশায় আমি বসে থাকি যে বন্ধুরা আমাদের ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। আমরা খারাপ হলে চেষ্টা করব শুধরে নেওয়ার। আর তোমাদের ভালো লাগলে তো আমার অনেক 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 কি বলবো, কিছু বলার নেই। তোমাদের ভালো লাগা মানে আমি খুব খুশি হব আর কি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি কড়া থেকে নামিয়ে নেব আলুগুলোকে। আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, দারচিনি, এলাচ আর তেজপাতা। আর এখন দেব সামান্য পরিমাণে হিং। সব নিরামিষ রান্না না একটু হিং দিলে ভালো লাগে। সামান্য পরিমাণে হিং দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে কমিয়ে দিয়ে টমেটোটাকে ছেড়ে দিচ্ছি। টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেলে আমি জিরে ধনে আর আদা লঙ্কাটাকে যে পেস্ট করে রেখেছি ওটাকে একটু দিয়ে কষিয়ে নেব। কষিয়ে তারপরে আলুটাকে দিয়ে একটু গরম জল দিয়ে ফুটাবো। ফোটানো হয়ে গেলে তারপর আমি মুইঠাটাকে ছেড়ে দেব। আমি এখানে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি হালকা ফ্লেমে দিয়ে।
একদম লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, তারপর গরম জল দিয়ে দেব। এখানে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ নুন, মানে পরিমাণ মতো নুন, যে যেরকম নুন খায়, তারপর হলুদের গুঁড়ো, চিনি, সব কিছু দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আদা বাটা, লঙ্কা বাটা সব দেওয়া আছে এখানে। কারিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর একটু ফুটে গেলে আমি মুইঠাগুলো দিয়ে দেব, তারপর আপনাদের আমি ফাইনাল লুকটা দেখাবো। এই দেখো বন্ধুরা, সয়াবিন মুইঠা কারির ফাইনাল লুক। সত্যি বলছি, খেতে অসাধারণ হয়েছে। আমি নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নিয়েছি, আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি, অসাধারণ হয়েছে। তোমরাও করে খাবে। থ্যাংক ইউ।